এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরো একটা নতুন আর ফ্রেশ এপিসোড অফ ইটস শো টাইম উইথ মি অভিপ্সা অনলি অন রঙিন টিভি, যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমে চোখ রাখবো আজকের আপডেটসে। সম্প্রতি হয়ে গেল কৌশিক গাঙ্গুলির নতুন সিনেমা আজও অর্ধাঙ্গিনীর ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার সমস্ত অভিনেতা অভিনেত্রী ও সমস্ত কলাকুশলীরা। দুই নারীর এই টানাপোড়েনের গল্প প্রথম থেকেই নজর কেড়েছিল দর্শকের। আর এবার সেই সিনেমারই পরবর্তী ভাগ আজও অর্ধাঙ্গিনীর ট্রেলার লঞ্চ হয়ে গেল। বলা হচ্ছে যে পূর্বে সিনেমাটি যেখানে শেষ হয়েছিল, বর্তমানে সিনেমাটি সেখান থেকেই নাকি আবার শুরু হয়েছে। কৌশিক সেন, জয়া হাসান ও চূর্ণী গাঙ্গুলির এই নতুন সিনেমা দর্শকদের কতটা মন কাটতে পারবে এখন সেটাই দেখার। চলুন আমরা দেখে নিই এই ট্রেলারের অনুষ্ঠানের কিছু ঝলক। সম্প্রতি হয়ে গেল আজও অর্ধাঙ্গিনী ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমস্ত কলাকুশলীরা। অর্ধাঙ্গিনী শেষ হয়েছিল ঠিক যেখানে, সেখান থেকেই শুরু হয়েছে এই ছবির গল্প। আসুন দেখে নিই পরিচালক কৌশিক গাঙ্গুলি কি বলছেন তার ছবি নিয়ে। কিছুতেই আমি এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে কিছু বলবো না, তবে এইটুকুনি বলতে পারি, আমরা প্রত্যেকে যারা এখন ক্যামেরা ধরে আছেন তারা আমরা বিভিন্ন সময় বিভিন্ন সম্পর্কে টানাপোড়েনের মধ্যে দিয়ে যাই, বিভিন্ন অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে যাই, এবং যেটা করতে গিয়ে আমরা খুব সৌজন্য হারিয়ে ফেলি। সৌজন্য রেখেও যে জীবনযাপন করা যায়, একটা কঠিন পরিস্থিতিকে সামাল দেওয়া যায়, তার একটা বিরাট লেসন ছিল কিন্তু অর্ধাঙ্গিনী। এখানে আরও একটা বড় উত্তরণ ঘটে। খুব বিপদের অবস্থায়, খুব সমস্যার মধ্যে দাঁড়িয়ে মানুষ কীভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে, মানুষ কীভাবে মানুষকে অ্যাডজাস্টমেন্ট করতে পারে, মানে অস্বাচ্ছন্দ্য অস্বস্তিকে কীভাবে একটা ভদ্র সভ্যভাবে হ্যান্ডেল করা যায়, তার একটা চমৎকার নিদর্শন কিন্তু গল্পের মধ্যে রয়েছে। আমায় যদি বাঁচতে বলো অর্ধাঙ্গিনী এবং আজও অর্ধাঙ্গিনীর মধ্যে, যারা আমার এই কথা শুনছেন তারা বলবেন ছবি প্রমোশন করছেন, আদৌ নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে অর্ধাঙ্গিনী থেকে অনেক গুণ এগিয়ে রয়েছে আজও অর্ধাঙ্গিনী, তার কাহিনীতে, তার জীবন দর্শনে এবং অবশ্যই অভিনয়। হ্যাঁ, গল্পটা তো ছিলই, সেইটাকে তৈরি করে যেতে সেটা দর্শক না। ছবির সিকুয়েল তৈরি হয় কেবলমাত্র দর্শকের জন্য, এর পিছনে কারোর হাত নেই। দর্শক যদি একটাকে পছন্দ না করে, সেই আগ্রহ বা সেই ডিমান্ডটা তৈরি না করে, ছবি তৈরি হয় না, পরের পার্ট তৈরি হয় না কখনো। তাই সেখানে পুরো সম্পূর্ণ কৃতিত্ব দর্শকের। এবং অর্ধাঙ্গিনী যারা দেখেছিলেন, ওরম মানে অল্প বাজেটের ছবি, ওরম বিরাট কয়েক গুণ তার প্রফিট ঘটেছিল, সেটা আমরা অত বড় সাকসেস হবে বা আমরা ভাবিনি। আজ অর্ধাঙ্গিনী ক্ষেত্রে এইটুকুনি আশা করতে পারি, তার থেকেও বেশি কিছু করবে। কারণ আমার কাছে এই ছবির বুনট এবং এই ছবির যেভাবে গোছ এবং যে ফিলোসফি এবং যে সিচুয়েশনের মধ্যে দিয়ে এই চরিত্রগুলো যায়, সেটা মারাত্মক এবং অস্বস্তিকর, অপ্রীতিকর, প্রিয় এবং সন্দেহজনক এবং ভীষণভাবে, যেটা বলবো, আন্তরিক। সেটা কথা বলতে হবে, সে বিশ্বযুদ্ধ থেকে শুরু করে পারিবারিক যুদ্ধ, কথা বলতে হবে, একসাথে বসে কথা বলে আলোচনা করে সলভ করতে হবে। অনুপস্থিতি গুমট, এবং কথা বলাটা সামনাসামনি মুখোমুখি হতে হবে। পৃথিবীতে কনভারসেশন ওভার ফোন সব থেকে রুড একটা জিনিস, যেখানে মানুষের চোখের অভিব্যক্তি, মুখের অভিব্যক্তি দেখা যায় না। মানুষের আসল যে কথাটা বলবো তার অডিও তাকে রিপ্রেজেন্ট করে না, রিপ্রেজেন্ট করে তার সামনে দাঁড়িয়ে উপস্থিতিতে কথা বলা। কাজে প্রত্যেকে কথা বলবে। আজও অর্ধাঙ্গিনীতেও কথা হয়েছে, সবার সাথে সবার মুখোমুখি কথা হয়। অত্যন্ত জটিল কঠিন পরিস্থিতি থেকে কীভাবে তারা বেরোলো, সৌজন্য রেখে, একটা রুচি রেখে কীভাবে জীবনে একটা অ্যাডজাস্টমেন্টে আসা যায়, তার ছবি এবং একটা উত্তরণের ছবি। কথা বলার ইনিশিয়েশন শিক্ষা আমি মূলত চূর্ণীর কাছ থেকে পেয়েছি। আমার মনে আছে যখন আমরা খুব ইয়াং, তখন কত বিয়ে হয়েছে, 24-25 বছর বয়স, সেই সময় কোনো কিছু সমস্যা হয়েছে, আমি রাত্রিরে ঘুম পেয়ে গেছি, শুয়ে পড়ে ছুটি করে না, কথাটা বলে তারপর শোক, কথাটা বলে না, মানে আমি সকালে উঠবো না আর ওইটা নিয়ে। সে রাত্রির কথা সেখানে শেষ করে, সম্পূর্ণ শেষ করে, একে অপরকে বোঝাতে পারা বা না পারা মিটিয়ে নিয়ে নতুন সকাল শুরু হোক। এবং আমি মনে করি দিন হোক রাত হোক, যে কোনো সমস্যা হোক, আমি আজ বিশ্বাস করি কথা বললে দ্রুত বন্ধু হওয়া যায়। কথা বললে পৃথিবীর সব সমাধান হয় বা জানা যায়, সমাধানটা কোনোদিনও হবে না, সেটা কথা বলেই জানি। রঙিন টিভির ক্যামেরার সামনে সঙ্গীত পরিচালক অনুপম রায় কি বললেন, আসুন দেখে নিই। এবার রয়েছে আর কি
আগেরবার কোনো এক্সপেকটেশনই ছিল না। আগেরবার যে সময় অর্ধাঙ্গিনী বেরিয়েছে সেটা একটা খুব ভয়ঙ্কর সময় ছিল, সবে সবে মানে কোভিড পরবর্তী ছবি বলা যেতে পারে, এবং কোভিডের পরে কোনো ছবি চলছে না, কিছু কোনো গান চলছে না, হঠাৎ করে আলাদা আলাদা মানুষের এমন ভালো লাগলো এবং এই ছবিটা মানুষের এমন ভালো লাগলো, সেটা 2023 মোস্ট প্রবাবলি, যে ইট ক্রিয়েটেড এ সেন্সেশন বলা যেতে পারে। এবং এইবার যখন কাজ করতে আসছি সেই বোঝাটা কাঁধে নিয়ে আসছি আর কি কাজ করতে। তবে এগুলো নিয়েই তো বেঁচে থাকতে ভালোই লাগে আর কি। কৌশিকদার সঙ্গে আর একটা কাজ, আশা করা যায় মানুষের এগুলো এটা আগের বারের চাইতেও ভালো লাগে। আমাদের আগের বার সঙ্গীত টিমে আর কি আমি ছিলাম আর ইমন ছিল, এবার লগ্ন এসছে, রাবণা এসছে, সুতরাং ইমন তো রয়েছে। বলা যেতে পারে আমাদের টিমটা একটু বড় হয়েছে। আমার কাছে সবকটা গানই সমান আর কি। আমার যেটা অবাক লেগেছে যে মানুষ কি করে বেছে নেয় যে এই গানটা তাদের ভালো লাগছে, এটা খারাপ লাগছে, এটা আমি আজ অব্দি বুঝতে পারি না আর কি। কারণ আমার তো যেগুলো বানাচ্ছি মনে হয় যে এটাও ভালো লাগার কথা, ওটাও ভালো লাগার কথা, কিন্তু সেটা সবসময় হয় না আর কি। কিছু কিছু গানই মানুষ বেছে নেয়, এবারও তাই হবে। আমার সেটা পুরোপুরি মানুষের হাতেই ছেড়ে দেওয়া, যা দর্শক ডিসাইড করবেন, শ্রোতা ডিসাইড করবেন, আমি মাথা পেতে যাচ্ছি। অভিনেতা ইন্দ্রাশিস কি বললেন এই ছবি নিয়ে, আসুন দেখে নিই। অর্ধাঙ্গিনী আমাকে পরিপূর্ণতা দিল। অবভিয়াসলি ইট হ্যাজ কমপ্লিটেড আ জার্নি, এবং তার সঙ্গে আরও ইম্পর্টেন্টলি আরেকটা যাত্রার যেখানে শুরু, সেটার প্রথম ফ্লাইটটা আছে অর্ধাঙ্গিনী। তো ইট ইজ আ ভেরি স্পেশাল ফিল্ম ফর মি। এটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না, এটা আমি কবে ভাষায় প্রকাশ করতে পারবো আমি জানি না। আমি চাই এটা আমার সঙ্গে থাকে, এই ফিল্মটা এরকমভাবে ইনট্যাক্ট কাজ, এটা আমাকে ভীষণ ভিতর থেকে নাড়া দেয় এবং ভীষণ ইন্সপায়ার্ড হই। আমি আমার কাজে আরও বেশি করে কনসেন্ট্রেশন আছে এই ফিল্মটা যতক্ষণ থাকে আমার মধ্যে। সো এটা ইট ইজ ভেরি পার্সোনাল, আমি সেটা একটা ছবির মুক্তির সাথে এসে বলতে চাই না। বাট অবভিয়াসলি যেটা বলতে চাই সেটা হলো যে ভীষণ সেফ ফিল করি যখন কৌশিকটা একটা ছবি বানায় এবং সেটার অংশ হয়ে সেখানে গিয়ে আমার বেশি কথা না বলা ভালো, এবং না বললেও চলে। সেটা আমি আজকে এক দর্শকের ওপর মানে প্রায় 16 বছর ধরে দেখে আসছি। রংমিলান্তি যখন থেকে রিলিজ করেছে খুব অল্প কথা বলি তখন থেকে, তখন খুবই ছোটো ছিলাম, এখন একটু বলতে পারি কথা, তাও আমি দেখেছি কম বললেই হয়ে যায়। কারণ কৌশিকটার গল্প কথা বলে, কৌশিকটার ছবি কথা বলে, কৌশিকটার ছবির সঙ্গীত কথা বলে, কৌশিকটার লেখা কথা বলে, এবং সেটা দর্শকের অশেষ ভালোবাসা পায় প্রত্যেকবার। সো ইট ইজ অ্যান আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অফ ফিল্ম মেকার, একজন রিজিয়নাল ফিল্ম মেকার যিনি ন্যাশনালি রেকগনাইজ, তার সম্বন্ধে বেশি কথা বলার এবং তার ছবির সম্বন্ধে বেশি কথা বলার জন্য আমি অ্যাটলিস্ট খুবই গ্রেটফুল। আমি এইটুকুই বলতে পারি, আই এম ভেরি সেফ দ্যাট আই এম ডুইং আ কৌশিক গাঙ্গুলি ফিল্ম, and I am very lucky and mobilized, and I am very much grateful that again I am doing a কৌশিক গাঙ্গুলি film যেটা 10 তারিখ সবার সামনে আসছে। ফুলপিসি ও এডওয়ার্ডের 25তম দিনে আহ্লাদে আটখানা শিবপ্রসাদ ও এডওয়ার্ড। বলাই বাহুল্য এই সিনেমা রিলিজের পর থেকেই হৈ হৈ করে চলছে সারা বাংলা জুড়ে। ফুলপিসিকে নিয়ে দারুণ উত্তেজিত দর্শক মহল, আর তাই নিয়েই আনন্দে আত্মহারা শিবপ্রসাদ ও নন্দিতা। বরাবরই এই পরিচালক জুটি আমাদেরকে দারুণ সিনেমা উপহার দিয়েছেন, আর এবার আমরা পেয়ে গেছি রাইমা সেন, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত এবং আরো অনেকে অভিনীত এই ফুলপিসি ও এডওয়ার্ড। চলুন দেখে নিই 25তম দিনের আনন্দে পরিচালক কি বলছেন। ফুলপিসি ও এডওয়ার্ডের 25তম দিনে আহ্লাদে আটখানা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও এডওয়ার্ড। রাইমা সেন, অনন্যা চ্যাটার্জি, রজতাভ দত্ত অভিনীত এই ছবিকে বাংলা দর্শক আরও একবার বেশ পছন্দ করেছেন। সাথে শিবপ্রসাদ ও নন্দিতার জুটির ফের একবার কামাল করল সিলভার স্ক্রিনে। আসুন দেখে নিই শিবপ্রসাদ তার এডওয়ার্ডকে নিয়ে কি করছেন তাদের ছবির 25তম দিনের সেলিব্রেশনে।
বলো, তুমি বলো সবাইকে বলো 25 days কি মজা, 25 days কি মজা বলো। তুমি সবাই কেমন আছো? বলো সবাইকে একটা সবাইকে একটা হামি দিয়ে দাও, জল দিয়ে না হামি দাও। 25 days হয়েছে, তোমার ছবি 25 days করে করছে তোমার ছবি। তুমি কেক খাবে আজকে? হ্যাঁ, তুমি বিকেলে কেক খাবে? বলো তুমি কেক খাবে? কেক খাবে তুমি? তাহলে কেক খাবে, সবাইকে বলো আজকে আমাদের বিকেলে কেক হবে। তোমাদের কি কেক আছে? বলো আমাদের কেক হবে আজকে। বলো তোমাকে লঞ্চ চলে কিন্তু নাচ হবে, লঞ্চ চলে নাচ হবে। বলিউডের অ্যাকশন সুপারস্টার অজয় দেবগনের নতুন সিনেমা চৌহানের প্রথম লুক প্রকাশ্যে আসতেই একেবারে শোরগোল পড়ে গেছে বলিউডে। ছবির প্রথম লুকে তাকে দেখা যাচ্ছে কোনো রকম অস্ত্র হাতে নয়, বরং একটি ট্রলি স্পিকার হাতে, যেখানে গান বাজছে ঝুম্মা চুম্মা দে দে। এই ছবির প্রথম লুকটি প্রকাশ্যে এসছে তার বাবা বীরু দেবগনের জন্মবার্ষিকীর দিনে। অনেকেই মনে করছেন বাবাকে শ্রদ্ধা জানাতেই এমন একটি দিনে এই সিনেমাটির প্রথম লুক প্রকাশ্যে আনা হয়েছে। এছাড়াও নির্মাতাদের পক্ষ থেকে এই সিনেমার মুক্তির তারিখও ঘোষণা করা হয়ে গেছে। শোনা যাচ্ছে সামনের বছর অর্থাৎ 2027-এর 1 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অজয় দেবগনের নতুন সিনেমা চৌহান। কেমন হতে চলেছে এই সিনেমা, কবেই বা আসতে চলেছে এর ট্রেলার এবং টিজার, সবটাই এখন সময়ের অপেক্ষা। বলিউডের অ্যাকশন সুপারস্টার অজয় দেবগনের নতুন ছবি চৌহানের প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। বৃহস্পতিবার নির্মাতারা ছবির ফার্স্ট লুক ও মুক্তির দিন ঘোষণা করেছেন। জানা গিয়েছে 2027 সালের 1 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই অ্যাকশন এন্টারটেইনার। একেবারে অন্য মেজাজে এন্ট্রি নেন অজয়। হাতে বন্দুক নয়, তিনি হাজির হন এবার ট্রলি স্পিকার নিয়ে। আর সেই স্পিকারেই বাজতে থাকে 90 দশকের সুপারহিট গান ঝুম্মা চুম্মা দে দে। ছবির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে অজয়ের বাবা কিংবদন্তি স্টান্ট ডিরেক্টর বীরু দেবগনের জন্মবার্ষিকীর দিন। অনেকের মতে বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ দিনে ছবির প্রথম ঝলক প্রকাশ করা হয়। ছবিটি লিখেছেন ও পরিচালনা দিয়েছেন নীরজ যাদব। প্রযোজনার দায়িত্বে রয়েছেন আনন্দ এল রাই, হিমাংশু শর্মা এবং জ্যোতি দেশপান্ডে। তবে ছবির গল্প, অন্যান্য অভিনেতা অভিনেত্রীর নাম কিংবা অজয়ের চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি, ফলে রহস্য আরোই বেড়েছে। কাজের ক্ষেত্রে এই মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন অজয় দেবগন। তাকে শেষ দেখা গিয়েছিল দে দে প্যার দে 2-তে। সামনে মুক্তি পাচ্ছে ধামাল 4, যা আগামী 10 জুলাই প্রেক্ষাগৃহে আসছে। এছাড়াও বছরের শেষ দিকে মুক্তির অপেক্ষায় রয়েছে বহু প্রতীক্ষিত ছবি দৃশ্যম 3। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে গেছে সৌরভ পালোধির পরবর্তী সিনেমা অনেক দিন পর। এই সিনেমাটি প্রযোজনা করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা এবং সম্প্রতি জাঁকজমকপূর্ণভাবে কলকাতার বুকে অনুষ্ঠিত হয়ে গেল এই সিনেমারই প্রিমিয়ারের অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক নিজে, এছাড়াও প্রযোজক নিজে অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনিও উপস্থিত ছিলেন এবং এছাড়াও সিনেমার বিভিন্ন কলাকুশলী, অভিনেতা অভিনেত্রী প্রত্যেকেই ছিলেন উপস্থিত। বিভিন্ন মানুষেরা এই সিনেমাটি দেখলেন এবং তাদের মতামত জানালেন। অঙ্ক কি কঠিনের সাফল্যের পর এখন দেখার অনেক দিন পরকে মানুষ কতটা গ্রহণ করতে পারে। চলুন আমরা দেখে নিই এই সিনেমার প্রিমিয়ার লঞ্চের কিছু ঝলক। সম্প্রতি মুক্তি পেয়ে গেছে সৌরভ পালোধির পরের ছবি অনেক দিন পর। এই ছবির প্রিমিয়ারে বসেছিল চাঁদের হাট। প্রসেনজিৎ চ্যাটার্জির প্রযোজনা সংস্থা এই ছবিটি প্রযোজনা করেছে। আসুন দেখে নিই প্রিমিয়ারের দিন খোদ ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি কি বললেন তার এই ছবি নিয়ে। একদিন পর প্রডিউসার জানি না, মানে আমি ছবি বানালাম, আর আমি খুব গর্বিত বোধ করছি যে এই ছবিটাকে আমরা পর্দায় আজকে আনতে পেরেছি এবং ছবিটার গল্প শোনানো হলো, স্ক্রিপ্ট তৈরি হয়ে গেল, কাস্টিং হয়ে গেল, এবারে দুর্ধর্ষ কাস্টিং এবং ছবিটা তৈরি হয়ে গেল এবং
আজকে বড় পর্দায় চলে এসছে। নানান রকম মানুষ প্রচুর লেখালেখি করছেন, কাগজ থেকে, রিভিউজ থেকে মানুষজনরা লিখছেন। আমি বলতে পারি যে আমি খুব গর্বিত যে এই ছবিটার সঙ্গে আমাকে সৌরভ এবং এরা আমাকে রেখেছে। আমি মনে করি যে না, কারণ আমি আবার বলছি, আমি না কিছু কিছু জিনিস করার চেষ্টা করি যেটা আমি প্রিজার্ভ করবো। এটা আমার একটা জায়গা যেটা আমি মনে করি এখানে যারা আছেন তারা, আমার আলাদা করে বলার কিছু নেই, তারা নাট্য জগতের একজন মানে বিশাল এবং চলে মেয়ে। তো আমার কাছে মনে হয়েছে এদের নিয়ে একটা ছবি, এবং যেভাবে সৌরভ গল্পটা বলেছে, এরকম একটা ছবি আমার কাছে রয়ে গেল। এবং আমার ধারণা যে আমি যতটুকু আমার দর্শকদের, যারা আমার ভালোবাসার মানুষ দর্শকরা, তারা কিন্তু সব রকম কাজ দেখতে পছন্দ করেন, শুধু তার মধ্যে একটা অনেস্টি থাকে। এটা বোধহয় এই ছবিটা সম্পূর্ণভাবে আমাদের এন্টার টিম দিতে পারে। 26/11 মুম্বাই হামলা যেন কোনো নিছক গল্প নয়, বরং একটি বিভীষিকার ঘটনা। এবং সেই ঘটনা নিয়েই আসতে চলেছে রাজকুমার রাওয়ের পরবর্তী সিনেমা। একদমই ঠিক ধরেছেন, মুম্বাই হামলার এই গল্প নিয়েই আসতে চলেছে রাজকুমার রাওয়ের পরবর্তী সিনেমা প্রহার। সম্প্রতি সেই প্রহারেরই টিজার বেরিয়ে গেছে সোশ্যাল মাধ্যমে, এবং তাই নিয়েই বেশ উত্তেজিত হয়ে পড়েছে বলিউড। কি রয়েছে এই টিজারে? এই টিজারে দেখা গেছে রাজকুমার রাওকে কালো কোট পরে আইনজীবীর ভূমিকায়। রাজকুমার রাও মানেই নতুন ছকের, নতুন ধারার কোনো গল্প, কোনো চরিত্র, কোনো সিনেমা। এখন দর্শকেরা অধীর আগ্রহে বসে আছে তার এই নতুন লুকের জন্য, কারণ এটি শুধুমাত্র একটি চরিত্রই নয়, এটি হলো ভারতবর্ষের অন্যতম আইনজীবী উজ্জ্বল নিকমের গল্প। কেমন হতে চলেছে প্রহার, কি থাকতে চলেছে এই সিনেমাতে, আরো কাকে কাকে দেখা যেতে চলেছে, সবটাই এখন সময়ের অপেক্ষা। এখন দেখার দর্শক কতটা ভালোবাসতে চলেছে রাজকুমার রাওয়ের নতুন সিনেমা প্রহারকে। মুক্তি পেল রাজকুমার রাও অভিনীত প্রহার ছবির প্রথম টিজার। মাত্র 1 মিনিটের এই ঝলকেই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া তৈরি করেছে তুমুল আলোচনা। টিজারের শুরুতেই দেখা যায় আইনজীবীর কালো গাউন পরে আদালতে প্রবেশ করছেন রাজকুমার রাও। তবে তিনি কোনো কাল্পনিক চরিত্র নন, তিনি দেশের অন্যতম পরিচিত পাবলিক প্রসিকিউটর উজ্জ্বল নিকম। রাজকুমার রাও আদালতে স্মরণ করেন আহত পুলিশ অফিসার সঞ্জয় গোভিলকরকে। কাসাবের গুলিতে আহত হওয়ার পরও তিনি জঙ্গিটিকে হত্যা করেননি, কারণ জীবিত কাসাবি ছিল এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। টিজারের শেষ মুহূর্তে আদালতে কাসাবের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার অভিযোগে মৃত্যুদণ্ডের দাবি জানান নিকম। নাটকীয় আবহ, শক্তিশালী সংলাপ এবং রাজকুমার রাওয়ের সংযত অভিনয় টিজারটিকে আরও প্রভাবশালী করে তুলেছে। প্রহারে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জয়দীপ আহলাওয়াত, ওয়ামিকা গাব্বি এবং সিকান্দার খেরকে। ছবির পরিচালক অভিনাশ অরুণ। গল্প, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সুমিত রায়। প্রযোজনায় রয়েছেন দীনেশ বিজন। আগামী 7ই আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত কোর্টরুম ড্রামা। Well, that's it for today. আবারও ফিরে আসবো আরো নতুন নতুন আপডেটস, গল্প আর গসিপ নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস শো টাইম উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি।